সো হ্যালো ভাই ব্রাদার, সো ওয়েলকাম টু দা আওয়ার চ্যানেল। তো বলো কেমন আছো তোমরা? আশা করি অনেক বেশি ভালো আছো। এই যাবার আপনাদের মাঝে নতুন একটি গল্প নিয়ে চলে আসে। আমার আজকের গল্পটির নাম হলো ব্যর্থ প্রেম। তাহলে চলুন না বেশি কথা না বলে ভিডিও শুরু করা যাক। ইয়ামিনের জীবনে একসময় সবকিছুই ছিল, হাসি, আনন্দ আর রঙিন স্বপ্নে ভরা একটা জীবন। কিন্তু হঠাৎ করে তার জীবনে তিশা নামার একটা মেয়ে এসে তার জীবনটাকে সারকার করে ফেলে। কি হয়েছিল ইয়ামিনের জীবনে? তাহলে চলুন শুরু থেকেই জেনে আসি। বিশ্ববিদ্যালয়ের প্রথম দিন থেকে ইয়ামিন এবং তিশার প্রথম দেখা। প্রথম দেখাতেই যেন দুজন দুজনের মধ্যে অদৃশ্য একটা শক্তিতে আবদ্ধ হয়ে যায়। তারা দুজন একসাথে খাবার খেতে, একসাথে হাসাহাসি করতে এবং কি একসাথে পড়াশোনা করতো। তাদের ভালোবাসা যেন নিখুঁত হয়ে যায়। কিন্তু ভাগ্যের নিষ্ঠুর পরিহাস তাদের জন্য অপেক্ষা করছে। হঠাৎ করে একদিন তিশার পরিবার তিশাকে বিদেশে পাঠানোর সিদ্ধান্ত নেয়। তিশা মনে মনেও চাইছিল সে বিদেশে যাওয়ার জন্য, আর তিশা চলে যাওয়ার কষ্টে ইয়ামিনের মন ভেঙে চুরমার হয়ে যায়। কিন্তু ইয়ামিনও অনেক বেশি অসহায় ছিল। তারপর এলো সেই কষ্টদায়ক বিদায়ের দিন। ইয়ামিন এবং তিশা স্টেশনে দাঁড়িয়ে রয়েছে। ইয়ামিনের চোখের মধ্যে জল, কিন্তু ইয়ামিন তিশার সাথে কোনো কথাই বলতে পারছে না। তারপর ইয়ামিন তিশার হাতে একটা চিঠি ধরিয়ে বলে, আমি আমার জীবনে হচ্ছে তোমাকে অনেক বেশি ভালোবাসি, আর কোনোদিন যদি তোমার সুখের জন্য আমাকে বলে যেতে হয় তাহলে আমাকে বলে যেও। তারপর তিশা সেখান থেকে চলে গেল। তারপর ইয়ামিন শুধু তিশার কথা ভাবে আর একটা কথাই বলে, ভাগ্য কেন আমাদের কাছে এমন পরীক্ষা নিল। তারপর অনেক বছর কেটে গেল, কিন্তু তিশার কাছ থেকে ইয়ামিনের কাছে কোনো খবরই আসেনি। তারপর ইয়ামিন বুঝতে পারলো জীবনের রেকর্ড মনে হয় চিরতরে বন্ধ হয়ে গেছে। তারপর আরো কয়েক বছর কেটে গেল, কিন্তু ইয়ামিন তিশাকে এখনো মনে রেখেছে। কিন্তু বাস্তবতার পৃথিবীতে তিশা শুধু ইয়ামিনের কাছে একটা স্মৃতি। ইয়ামিন জানে সত্যিকারের ভালোবাসা কখনোই মরে না। গল্পের এই শেষটা ইয়ামিনের জন্য অনেক বেশি কষ্টদায়ক, কিন্তু সে তিশার ভালোবাসার স্মৃতিগুলো আঁকড়ে রেখে সামনের দিকে এগিয়ে যায়। কারণ ইয়ামিন জানে কোনো সম্পর্ক শেষ মানে জীবন শেষ নয়। তবে যেহেতু ছিল আমাদের আজকে টোটাল ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। যদি আপনাদের কাছে ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন। আর নেক্সট আপনারা কি ধরনের গল্প চান সেটাও কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন।